আসসালামু আলাইকুম। ম্যাথ সলিউশন 9.0 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির অনুশীলনী 9.1 থেকে 21 নাম্বার অঙ্কের সমাধান করাবো। তো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তো একটু মনোযোগ সহকারে সবাই বোঝার চেষ্টা করো। তো এখানে দেওয়া আছে কি cos a প্লাস sin a সমান √2 cos a। তাহলে আমরা প্রথমে দেওয়া সেটা তুলে নিই। তাহলে এখন আমাদের প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a সমান √2 sin a। একটা জিনিস খেয়াল করো, যেটা দেওয়া আছে সে একই রকম সমীকরণের, শুধু প্লাস ছিল মাইনাস আনতে হবে, এবং এখানে √2 cos a ছিল √2 sin a প্রমাণ করতে হবে। তাহলে আমরা যে কাজটা এখানে করব, উভয় পক্ষকে √2 দিয়ে গুণ করব। তো √2 দিয়ে গুণ করলে হবে √2 cos a প্লাস √2 sin a সমান √2 ইন্টু, এখানে আগে থেকেই √2 cos a ছিল, তাহলে √2 ইন্টু √2 cos a। এখানে একটা সাইড নোট লিখে নিতে পারি আমরা, যে উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করে। তো এখন তাহলে এখানে হবে এই যে √2 cos a যা আছে দিলাম, √2 cos a প্লাস √2 sin a সমান, এখানে √2 গুণ হইলে রুটের স্কোয়ার হয়ে যায়, আর রুট আর স্কোয়ার উঠে যায়, তাহলে শুধু 2 হবে। দুটো √2 গুণ করলে একটা 2 হয়, তাহলে 2 cos a হবে। এখন এখানে √2 cos a, এখানে √2 cos a সমান দেওয়া আছে কি cos a প্লাস sin a। তাহলে √2 cos a এর পরিবর্তে আমরা লিখতে পারি যে cos a প্লাস sin a, cos a প্লাস sin a প্লাস, এখানে আগে থেকেই ছিল √2 sin a, √2 sin a সমান, এখানে আছে 2 cos a। তাহলে এখানে যে সমীকরণটা স্থান বিনিময় করবে, ডান পাশের পুরোটা বাম পাশে আসবে, 2 cos a সমান cos a প্লাস sin a প্লাস √2 sin a। যেহেতু আমাদের প্রমাণে ডান পাশে √2 sin a চেয়েছে, তো অলরেডি √2 sin a আমাদের চলে এসেছে। তো এখানে √2 sin এর সঙ্গে যারা যারা আছে তাদেরকে বাম পাশে পার করে দিই। তাহলে এখানে আছে 2 cos a, তো cos a প্লাস sin a বাম পাশে আসলে হবে মাইনাস cos a মাইনাস sin a সমান, ডান পাশে থাকবে শুধু √2 sin a। তাহলে 2 cos a থেকে cos a বাদ দিলে শুধু cos a থাকবে, মাইনাস sin a সমান √2 sin a। আমাদের প্রশ্নে এটাই প্রমাণ করতে বলেছে, cos a মাইনাস sin a সমান √2 sin a। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। তাহলে আমরা এখানে লিখব প্রমাণিত। 22 নম্বর অঙ্কে বলছে, যদি tan a সমান 1/√3 হয়, তবে cosec স্কোয়ারে মাইনাস sec স্কোয়ারে বাই cosec স্কোয়ারে প্লাস sec স্কোয়ারের মান নির্ণয় করো। তো দেওয়া আছে tan a সমান 1/√3। তো এখন tan a সমান 1/√3, তো tan কত ডিগ্রির মান 1/√3। তো এখানে আমরা একটু নোট আকারে আমাদের যে তিনটার কাজ সেই তিনটা সম্পর্কে লিখে নিছি।
আমাদের ট্যান, কোসেক এবং সেকের অনুপাত লাগবে। তো আমরা ট্যান, কোসেক এবং সেকের যে 30 ডিগ্রি মানগুলোকে সাইডে লিখে নিয়েছি অঙ্ক করার সুবিধার্থে। এই মানগুলো এই ত্রিকোণমিতিক অনুপাত বা কোণের মানগুলো 9.2-এ চার্ট আকারে দেওয়া আছে। এটা আমি আগামী লেকচারে দিয়ে দেব। তো এখন ট্যান 30 ডিগ্রির মান 1/√3, তাহলে ট্যানের সমান ট্যান 30 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে ট্যান ভ্যানিশ, সুতরাং এ সমান 30 ডিগ্রি। তাহলে আমরা এ কোণের একটা মান পেয়েছি। এর মানটা এই যে সমীকরণ রাশি, এই রাশিতে বসিয়ে দিলে আমাদের উত্তর পেয়ে যাব। তাহলে আমরা প্রদত্ত রাশিটা লিখে নিই। সুতরাং প্রদত্ত রাশি, এখানে স্কোয়ারটাকে বাইরে দিয়ে দেব, স্কোয়ারটাকে বাইরে দিয়ে দেব, মাইনাস সেকের উপরে স্কোয়ার, নিচে কোসেকের উপরে স্কোয়ার প্লাস সেকের উপরে স্কোয়ার। তো এখন এখানে মান বসিয়ে দেব কোসেকে। তো এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি, এর উপর আবার স্কোয়ার মাইনাস সেক 30 ডিগ্রির উপরে স্কোয়ার বাই কোসেক 30 ডিগ্রির উপর স্কোয়ার প্লাস সেক 30 ডিগ্রির উপরে স্কোয়ার। এখন আমরা মানটা বসাবো। কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, কেননা সাইন 30 ডিগ্রির মান হাফ, আর কোসেক যেহেতু সাইনের উল্টা তাই হবে 2। তো 2-র উপরে স্কোয়ার মাইনাস সেক 30 ডিগ্রি। তো সেক যেহেতু কজের উল্টা সেক, আর কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে সেক তার উল্টা 2/√3, 2/√3 তার স্কোয়ার, নিচেই হবে 2-র স্কোয়ার প্লাস একই জিনিস, শুধু প্লাস মাইনাস 2/√3 স্কোয়ার। তাহলে উপরে হবে 4 মাইনাস 4/√, এবং স্কোয়ার উঠে যাবে 3, নিচে হবে 4 প্লাস 4/3। তাহলে আমরা উপরে এবং নিচে লসাগু করব। লসাগু 3, তো 3 4 12 মাইনাস 4, নিচেও লসাগু হবে 3, তাহলে 3 4 12 মাইনাস 4। তাহলে 12 থেকে 4 বাদ দিলে 8, তো 8/3। এই যে মূল ভাগটাকে গুণ বানিয়ে দিলাম, তাহলে নিচের ভগ্নাংশ উল্টে যাবে। তো 3 যাবে উপরে, ও নিচেই যোগ হবে, সরি। তো 12 আর 4 হয় 16। তাহলে 3 3 কাটা, 8 2 8, 1 8, 8 2 16। তাহলে উত্তর হবে 1/2 অর্থাৎ হাফ।